আজকে আমরা দেখব ইলাস্ট্রেটর সেকেন্ড ক্লাস। তো চলেন আমরা দেখে আসি আমরা আজকে কি কি শিখব। আমরা ইলাস্ট্রেটর সেকেন্ড ক্লাস তারাই পারবে যারা ফার্স্ট ক্লাসটা ভালোভাবে দেখেছে বা ভালোভাবে বুঝেছে, প্র্যাকটিস করেছে, তাদের জন্য আজকের ক্লাসটা। তো আমরা আজকে দেখব যে কি কি আমরা শিখব, কি কি দেখব। প্রথমে দেখব আমরা আইডি কার্ড ডিজাইন। আমরা আজকে শিখব যে কিভাবে বিভিন্ন ধরনের শেপ দিয়ে এই আইডি কার্ড ডিজাইনগুলো করা যায়। এই আইডি কার্ড ডিজাইনগুলো আমরা আজকে দেখব, ঠিক আছে। দেন হচ্ছে দেখব আমরা বিজনেস কার্ড, কিভাবে বিজনেস কার্ড তৈরি করা যায়, ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড ডিজাইনগুলো করা যায়। এভাবে আমরা বিভিন্ন ধরনের বিজনেস কার্ড এবং ভিজিটিং কার্ডগুলো দেখব। দেন হচ্ছে এই যে সুন্দর সুন্দর মক আপ করা, এই যে দেখতে পাচ্ছেন বিজনেস কার্ডটা শোয়ানো অবস্থায় আছে, এই যে দেখছেন, এইভাবে এই কাজগুলো কিভাবে করা হয়, এই মক আপগুলো আমরা আজকে শিখে ফেলব। তো চলেন, তার আগে আইডি কার্ড ডিজাইন করতে হলে আপনাকে আইডি কার্ডের মাপটা জানতে হবে। আইডি কার্ড ডিজাইনের একটা ইন্টারন্যাশনাল মাপ আছে, চলেন আমরা একটু দেখে নিই। আইডি কার্ড সাইজ লিখে সার্চ দিলে দেখেন যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোস্ট পপুলার আইডি কার্ড সাইজ। এটার উইড মানে হচ্ছে আপনার উইড পাশ থাকবে 2.125 ইঞ্চি আর হাইট থাকবে 3.375 ইঞ্চি। তাহলে পেজটা নিব আমরা ফাইল থেকে নিউতে যাব। এখানে গিয়ে যেহেতু আমরা একটা ফ্রন্ট সাইড বানাবো আর একটা ব্যাক সাইড বানাবো, এই জন্য এখানে আর্টবোর্ড আপনাকে নিতে হবে, দুইটা আর্টবোর্ড। দেন আমরা দেখেছি মাপটা কিসে দেওয়া আছে, মাপটা দেওয়া আছে ইঞ্চিতে। তাহলে আমরা এই ইউনিটে গিয়ে এই পিক্সেলে রেখে মান বসাবো না, আমরা ইঞ্চি করে দেন হচ্ছে উইডে বসাবো 2.125 আর হাইটে বসিয়ে দিব 3.375। দেন হচ্ছে RGB 300 রাখলাম, ওকে করে দিলাম। এখন দেখেন আমাদের সামনে দুইটা আর্টবোর্ড চলে আসছে। এটার মধ্যে আমি ফ্রন্ট সাইড বানাবো আর এটার মধ্যে আমি ব্যাক সাইড বানাবো। তাহলে আসেন আমরা একটা বেসিক দিয়ে শুরু করব, এরপর আমরা আস্তে আস্তে ডিপের দিকে যাব। তো আইডি কার্ড ডিজাইনের কিছু স্যাম্পল নিয়ে আসি। এই যে পাশে কিছু স্যাম্পল আছে, আমরা এগুলো দেখে দেখে ড্র করব। প্রথমে আসেন এই আইডি কার্ডটা যদি খেয়াল করেন, দেখেন এই আইডি কার্ড ডিজাইন করতে গিয়ে এখানে একটা শেপ রাখা আছে ঢেউর মতো এবং দুই কালারের শেপ দেওয়া, খেয়াল করছেন? আপনারা যেটা চেয়েছিলেন আজকে সেটা করতে পারবেন। তো প্রথমে ডিজাইন করতে গেলে আমরা একটা টুলের সাথে আজকে পরিচয় হব, যেটার নাম হচ্ছে পাথফাইন্ডার। হোয়াট ইজ পাথফাইন্ডার? পাথফাইন্ডার মানে কি? পাথফাইন্ডার জিনিসটা হচ্ছে একাধিক শেপকে ভেঙে টুকরা টুকরা করা, আলাদা করার নাম হচ্ছে এবং মিলানোর নাম হচ্ছে পাথফাইন্ডার। তো আমরা এটা একটা শেপ নিয়েছি এক কালার, এটা আরেকটা শেপ নিয়েছি আরেক কালার, দুইটা শেপকে একসঙ্গে সিলেক্ট করে আমরা চাচ্ছি এই জায়গাটাতে এটাকে কেটে ফেলে দিয়ে এখানে একটা অন্য কালার দিতে চাচ্ছি। তাহলে আমরা চলে যাব মেনুবার উইন্ডো থেকে, এইখানে দেখেন পাচ্ছি পাথফাইন্ডার। এরপর আমরা এখানে একটা টুলস পাচ্ছি যেটার নাম হচ্ছে ডিভাইড। এই জায়গায় এসে আমরা এখান থেকে ডিভাইড দিয়ে দিব। দেন সঙ্গে সঙ্গে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনাকে দিতে হবে আনগ্রুপ। এরপর বাইরে একটা ক্লিক করে দিতে হবে ডিসিলেক্ট। দেন ক্লিক করে আপনি এটাকে টান দেন, ক্লিক করে এটাকে টান দেন, দেখেন কালারগুলো আলাদা আলাদা দিতে পাচ্ছেন আর আপনি জিনিসটাকে ভেঙে টুকরা টুকরা করতে পারছেন। আবার যদি দেখি, যদি চাঁদের মতো কোনো শেপ বানাতে চান তাহলে একটা শেপ নিলাম আর এই দিক থেকে আমরা দেখি এখানে আবার সিলেকশন টুল দিয়ে অল্টার ধরে এখানে একটা শেপ নিলাম, অল্টার ধরে আবার এদিকে একটা শেপ রাখলাম। সব এখানে এটাকে একটা কালার দিই, কালার দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। এখন আমরা চাচ্ছি এই শেপগুলোকে আলাদা আলাদা করব, খণ্ড খণ্ড করব। তাহলে সবগুলোকে সিলেক্ট করে ওই যে উইন্ডো থেকে কি বলেছিলাম পাথফাইন্ডার অথবা শিফট কন্ট্রোল F9, এই পাথফাইন্ডার থেকে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে দুইটা নিয়ে কাজ করব। একটা হচ্ছে ডিভাইড আর একটা হচ্ছে মার্জ। মার্জ হচ্ছে একই কালারের একাধিক শেপকে একটা করে দেয় মার্জ, আর ডিভাইড হচ্ছে একাধিক শেপকে খণ্ড খণ্ড টুকরো টুকরো করে ডিভাইড। তাহলে এখন ডিভাইড যখন দিয়ে দিলাম, এখন সাথে সাথে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনাকে দিতে হবে আনগ্রুপ। দেন বাহিরে ক্লিক করে ডিসিলেক্ট। এখন ক্লিক করে এটাকে টান দিচ্ছি, ক্লিক করে এটাকে টান দিচ্ছি।
দেখেন সবগুলো পার্ট বাই পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। এখন আপনি এই যে কালার দিতে পারছেন, বিভিন্নভাবে এটাকে ভেঙে খণ্ড খণ্ড করতে পারছেন। এই হচ্ছে আপনার পাথফাইন্ডার। পাথফাইন্ডার জিনিসটা কি ক্লিয়ার সবাই? আজকের ক্লাসটা যতগুলো আইডি কার্ড, বিজনেস কার্ড বানাবো সব কিছুর মধ্যে এই পাথফাইন্ডার থাকবে। এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। এখন আসেন, আমরা চাচ্ছি একটা বিজনেস কার্ড বানাবো। কিভাবে বানাবো? খেয়াল করে দেখেন, এই যে শেপটা যে করলো, এখানে এক কালার, এখানে এক কালার, এই কাজটাই কিন্তু পাথফাইন্ডার দিয়ে করেছে। তাহলে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এই কর্নার ইন্টারসেক্ট থেকে নিচের কর্নার পর্যন্ত একটা টান দিলাম। দেন আমি যে ভিতরে যে ইনফরমেশনগুলো রাখবো, ভিতরে যে ইনফরমেশনগুলো লিখবো, এটার ভিতরে দেখেন একটা মার্জিন আছে। এই মার্জিনটা কিভাবে দিতে হয় সেটা আজকে আবার জেনে নেন। এই মার্জিনের কাজ করতে হলে আপনাকে একটা ফিল শেপ টান দিয়ে কর্নার টু কর্নার আর্টবোর্ডের রেখে আপনাকে যেতে হবে অবজেক্ট। এখান থেকে আমরা যাব পাথ, এই পাথ থেকে যাব আমরা দেখেন অফসেট পাথ। যদি কোনো শেপের আপনার ভিতরে মার্জিন রেখে কাজ করতে চান বা কিছু লিখতে চান, তাহলে আপনাকে একটা শেপ নিয়ে সেটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাতে গিয়ে এখানে যেতে হবে অফসেট পাথ। এখান থেকে আপনি প্রিভিউ অন করে দেখেন, এই যে আপনার আর্টবোর্ড থেকে জিনিসটা বের হয়ে গেছে। তাহলে আপনি এই জায়গায় ক্লিক করে মাউসের চাকার নিচের দিকে ঘুরান অথবা লিখে দেন -0.125 ইঞ্চি। আমি এই ভিতরের মার্জিনটা রাখছি 0.125 ইঞ্চি করে, তাহলে আমি এটার ভিতরেই যা লেখা লিখব। এখন আপনি এখানে ওকে দিয়ে সাথে সাথে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দিতে হবে আপনাকে মেক গাইড। মেক গাইড দিয়ে এটাকে লক করে দিতে হবে। দেন রাইট বাটন ক্লিক করে যে লক গাইড আছে, লক গাইডটা রেখে দিতে হবে। এরপর আপনি একটা লাইন দিয়ে এই জায়গায় শিফট চাপ দিয়ে ক্লিক করে এই পর্যন্ত টান দিবেন। দেন স্ট্রোকটা উপরে তুলে এখানে একটা কালার দিয়ে এটাকে পেন টুল চাপ দিয়ে এই যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা নতুন টুল আজকে শিখাবো। যদি কোনো লাইনকে ঢেউর মতো আঁকাবাঁকা শেপ দিতে চান, তাহলে আপনি পেন টুল চাপ দিয়ে এখানে একটা টুল পাচ্ছি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। এটা এস এর মতো ঢেউর মতো শেপ করে। এই যে দেখেন, এটাকে ক্লিক করে উপরে তুলে দিই, এটাকে ক্লিক করে উপরে তুলে দিই, দেখেন এটা এস এর মতো হয়ে গেছে, ঢেউর মতো হয়ে গেছে। এটাকে এখন হ্যান্ডেলগুলো ধরে আপনি এটাকে কার্ভ করতে পারেন। এই যে দেখেন, এখন সিলেকশন টুল দিয়ে এটাকে অল্টার ধরে আপনি এই যে একটা কপি রেখে দিলেন, যেন একটা বিট বোঝানো যায়। এখন আমি কি করতে যাচ্ছি, এইখানে এক জায়গায় কালার দিব, এটাকে এক কালার দিব, এটাকে আবার মাঝখানে কাটবো। এই জন্য এই বাড়তি অংশ রাখতে হবে শেপের বাইরে লাইনগুলো যখন টানবেন। দেন এই উইন্ডো থেকে পাথফাইন্ডার অথবা যে পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করব, রাইট বাটন ক্লিক, এখানে আনগ্রুপ, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট। এখন দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন এই যে আলাদা আলাদা হয়েছে, এখন সিলেক্ট করে ফিল উপরে তুলে আইড্রপার দিয়ে যে কালার সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই যে কালার দেখছেন, এটাকে সিলেক্ট, আমরা এটাকে এটা না, ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড হচ্ছে ব্যাকে যায়। এই যে একটা কালার দিয়ে দিলাম। এখন এখানে একটা গোল সার্কেল রেখে এই সার্কেলের মধ্যে একটা শেপের মধ্যে কি রাখছে, তারা ক্লিপিং মাস্ক রাখছে। তাহলে একটা ইলিপস টুল দিয়ে এই সেন্টার থেকে শিফট অল্টার দিয়ে একটা শেপ টান দিলাম। ঠিক আছে, এখানে আমরা একটা ছবি বসাবো। তাহলে ছবিটা নিয়ে আসি। আমরা ফটোশপে ক্লিপিং মাস্ক দেখেছিলাম, ইলাস্ট্রেটরে কিন্তু ক্লিপিং মাস্ক করা যায়। তো চলেন আজকে আমরা পরিচয় হব কিভাবে ক্লিপিং মাস্ক করা যায়। তাহলে এখানে ফটোশপের যে ফোল্ডারটা দিয়েছিলাম আপনাদেরকে, সেখানে দেখবেন ম্যান নামে একটা ফোল্ডার আছে। এটার ভিতরে এই যে ছবিগুলো আছে, একটা পাসপোর্ট সাইজের ছবি, এটাকে নিয়ে আসলাম, এটাকে সাইডে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম। একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো ইলাস্ট্রেটরে কাজ করবেন, ছবি আনার সাথে সাথে যদি ক্রস দেখেন, তাহলে সিলেক্ট করে অপশন বার থেকে এমবেড লেখা যে অপশনটা আছে, এই এমবেডে ক্লিক করে
এই ক্রসটাকে বন্ধ করে দিবেন। এটা কেন করতে হয়? আপনি সাপোজ এই ফাইলটা এআই ফাইলটা আপনি আরেক পিসিতে নিয়ে যাবেন। এখন নেওয়ার পর দেখবেন যে এই ইমেজটাকে যদি এমবেড না করেন তাহলে ওই পিসিতে এই ছবিটা আসবে না। আর যদি আপনি কাজ করার পর ছবিটাকে এমবেড করে দেন তখন ফাইলটা যদি অন্য পিসিতে গিয়ে ওপেন করেন তখন এই ছবিটা ওই ফাইলের সাথে ওখানে চলে যাবে। এই জন্য ইলাস্ট্রেটরে যদি কোনো ছবি নিয়ে আসা হয় সেটাকে অপশন বার থেকে এমবেড করে দিতে হবে। এখন আমি যেটা দেখাচ্ছি ক্লিপিং মাস্ক। আমরা ফটোশপে ক্লিপিং মাস্ক যখন করেছিলাম তখন আমাদের কিন্তু ইমেজ ছিল উপরে, টেক্সট ছিল নিচে, তারপর আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়েছি। ইলাস্ট্রেটর হচ্ছে উল্টা। ইলাস্ট্রেটর বলে যে ইমেজ থাকবে পিছনে আর শেপ থাকবে উপরে। তাহলে ইমেজকে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো, সেন্ড টু ব্যাক দিয়ে পিছনে পাঠিয়ে দিলাম। দেন আমরা উপরে কি চলে আসলো, শেপটা চলে আসছে। উপরে শেপটা যখন চলে আসলো এখন এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে দিবেন। দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেল। আপনি ক্লিপিং মাস্ক করার পর যদি এই ছবিটা ভিতরে রিসাইজ করতে চান, আবার একটু ডানে বামে বা ছোট বড় করতে চান, তাহলে রাইট বাটন ক্লিক করে দেখেন লেখা আছে আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মাস্ক। তখন আপনি সিলেক্ট করে যে ছবিটাকে যে বড় করা বা হচ্ছে ছোট করা বা একটু হালকা উপরের দিকে তোলানো, এই জাতীয় কাজগুলো আপনি করতে পারেন। আর দেখেন এটা কেমন জানি ঘোলা হয়ে আছে, তখন এই উপরে যে অংশটা আছে অ্যাশ কালারের এই জায়গায় ক্লিক করে আপনার আগের অবস্থানে ফিরে আসতে পারবেন। এখন এই ছবিটাকে ধরে এই জায়গায় সেন্টারে নিয়ে আসলাম। এখন এই ছবিটার চারপাশে একটা বর্ডার দিলে সুন্দর লাগবে ফ্রেমের মতো। তাহলে সিলেক্ট করে স্ট্রোকটা উপরে তুলে এই যে ক্লিপিং মাস্ক করার পর অপশন বারে স্ট্রোকের অপশনটা থাকে না, সেটা আপনাকে হয় উইন্ডো থেকে স্ট্রোকটা নিয়ে আসতে হবে। ক্লিক করে এই যে ডান পাশে দেখেন স্ট্রোক চলে আসছে। এখন এখান থেকে আপনি স্ট্রোকের সাইজ বাড়াতে পারেন। এখান থেকে স্ট্রোকের সাইজটা বাড়িয়ে দিলেন, দেখছেন। এখন আসেন আপনি কি দিবেন, কোম্পানি নেম দিবেন। তাহলে আমরা এখানে একটা কোম্পানির নেম বা কোম্পানির লোগো বসাবো। উইন্ডো থেকে আমি গত ক্লাসে দেখিয়েছি যে সিম্বল লাইব্রেরিতে গেলে এখানে আপনি লোগো এলিমেন্টস পাবেন। এখান থেকে আপনি ধরেন সাপোজ এই লোগোটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবেন। এটাকে শিফট হোল্ডারে একটু স্মল করে দেন, এটার কালারটা চেঞ্জ করে দেন। এটাকে রাইট বাটন ক্লিক করে ব্রেক লিঙ্ক টু সিম্বল দিয়ে ভাঙবেন। দেন রাইট বাটন ক্লিক আনগ্রুপ, রাইট বাটন ক্লিক আনগ্রুপ, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট। এখন এই ব্যাকগ্রাউন্ডটা ধরে ডিলিট করে দেন, বা এটাকে ধরে একপাশে রাখতে পারেন আর ব্যাকগ্রাউন্ড ধরে ডিলিট করে দেন। এটাকে এখন আপনি একটা হোয়াইট কালার দিয়ে দেন নিচে। এখন আপনি টেক্সট দিয়ে এখানে লিখে দিতে পারেন অ্যাভিস্টা গ্রুপ। সফটওয়্যার পার্ক। ফন্টের সাইজটাকে আপনি একটু স্মল করে দিলেন। এটার কালারটা আপনি হোয়াইট রাখলেন। এই ফন্টটাকে চেঞ্জ করে দিলেন একটু স্টাইলিশ। নেক্সা বোল্ড ফন্টও ভালো। এই যে আপনি লেখাটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আপনি এই পর্যন্ত আপনি রাখতে পারেন মার্জিনের। ওকে, এখন একটা জিনিস খেয়াল করবেন, যখনই কোনো লোগো সেট করা হয় বা যখনই কোনো কোম্পানির নাম আসে তখন ওই কোম্পানির একটা কিন্তু স্লোগান থাকে। স্লোগানটা মানে কি? স্লোগান মানে হচ্ছে একটা কোম্পানির নাম, যেমন হচ্ছে আমরা চাচ্ছি যে এটা অ্যাভিস্টা সফটওয়্যার পার্ক, তাহলে এখানে নিচে কি থাকবে, এটা ক্লিক করে এন্টার দিয়ে নিচে ক্রিয়েট ইউর অ্যাম্বিশন, এরকম একটা স্লোগান থাকে। এটাকে ধরে এটা সাইজ কমিয়ে এটাকে সেন্টার করে দিলাম, পুরোটাকে ধরে সেন্টার করে দিই, পুরোটাকে ধরে প্যারাগ্রাফ, এই যে উপরে প্যারাগ্রাফ অ্যালাইন সেন্টার, সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে এই যে এই জায়গায় এনে সেট করে দিলাম। এটাকে আরেকটু এই ডান পাশে নিয়ে যেতে পারি, এই যে।
তাহলে আমার লোগো এবং কোম্পানির নেম, স্লোগান সব রেডি। এখন কি করব, আমার এমপ্লয়ির নাম, আইডি সব দিতে হবে। তো চলেন আমরা একটু বসাই নিই। টেক্সট দিয়ে এই জায়গায় ক্লিক করে এখন লিখে ফেলবো নেম। এন্টার, আইডি, নাম্বার, এন্টার, ব্লাড গ্রুপ, এন্টার, মোবাইল, কন্ট্যাক্ট নাম্বার, এন্টার, এক্সপায়ার্ড ডট ডেট, এন্টার, ইস্যু এক্সপায়ার ডেট এখানে থাকবে প্রথমে ইস্যু ডেট, ইস্যু ডেট, ঠিক আছে। এক্সপায়ার ডেট, ব্লাড গ্রুপ, এক্সপায়ার ডেট। এই তো আরেকটা কি থাকে, নাম, আইডি, ব্লাড, কন্ট্যাক্ট। আচ্ছা এখানে তারা এইগুলা এইভাবে রাখছে, আপনি চাইলে এইভাবে দিতে পারেন, চাইলে এইভাবেও রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমি এইভাবে করেছি, এটা এইভাবে থাক। আচ্ছা আর কি দেওয়া যায়, ধরেন হচ্ছে অনেকে আবার হচ্ছে বার্থ ডেট দিয়ে দেয় আইডি কার্ডের মধ্যে। এই তো এই ইনফরমেশনগুলোই থাকে। এখন এটাকে ধরে আপনি এখানে নামটা তুলে দিতে পারেন, নাম দেওয়ার দরকার নাই, এই কয়টাই থাক। আমরা নামটাকে আলাদা রাখি, এটা এই জায়গায় থাক। টেক্সট দিয়ে আমরা এখানে ক্লিক করে তার নাম দিয়ে দিই, ধরেন হচ্ছে জেমস স্মিথ, ঠিক আছে। তার ডেজিগনেশনটা দিয়ে দিই, ধরেন হচ্ছে সে কি গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক, কার জন্য মাইকটা অন করা, কার জন্য মাইকটা অন করা, মিউট করে রাখেন, শব্দ হচ্ছে। এখানে সেন্টার করে দিলাম সিলেকশন টুল দিয়ে এটাকে। আচ্ছা এইটাকে যদি আপনি পেজের সাথে মানে আর্টবোর্ডের সাথে সেন্টার করতে চান, তাহলে সিলেক্ট করে এই জায়গায় যাবেন, এইখানে অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে, আপনি হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলে দেখেন অটোমেটিক সেন্টার হয়ে গেছে। এখন নামটাকে ধরে আপনি এটাকে ফন্ট চেঞ্জ করতে পারেন, সাইজটাকে একটু বড় করতে পারেন, এই যে এইভাবে রাখতে পারেন। আর এই আইডি নাম্বার, ব্লাড গ্রুপ এগুলো দেখেন কেমন যেন একটু লাগানো লাগানো না, একটু স্পেস দিলে ভালো লাগতো না। তাহলে এটাকে সিলেক্ট করে তখন আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করে আপনি চলে যাবেন প্যারাগ্রাফ, সরি প্যারাগ্রাফ না, চলে যাবেন ক্যারেক্টার। এই ক্যারেক্টার থেকে এখানে দেখেন যে লেখা আছে এই যে সেট দ্য লিডিং। লিডিং মানে হচ্ছে এই যে গ্যাপগুলো আপনি বাড়াবেন কমাবেন। তাহলে ক্লিক করেন, দেখেন যে বাড়তেছে, ক্লিক করেন এই যে বাড়তেছে, দেখছেন। এখন এটাকে আপনি উপরে রেখে দিতে পারেন বা এই যে মার্জিন বরাবর নামাতে পারেন। ওকে, এখন আপনি কি করবেন, সবগুলো এক সমান ডট দেওয়ার জন্য টেক্সট নিয়ে এই জায়গায় ক্লিক করে শিফট ধরে কোলন এন্টার, 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 শিফট ধরে কোলন। এটাকে আপনি এই ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, এই যে এটাকে আপনি সিলেক্ট করে এই জায়গা বরাবর রাখতে পারেন, এই যে সেন্টার বরাবর, ঠিক আছে। এরপর আবার টেক্সট নিয়ে এখন আপনি এখানে লেখেন 11405445, ঠিক আছে। এটাকে অল্টার ধরে এই জায়গায় কপি, কন্ট্রোল ধরে ডি 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 ডি, ওকে। এখন ডাবল ক্লিক করে এখানে এটাকে সিলেক্ট করে ব্লাড গ্রুপ সাপোজ ও পজিটিভ, এটাকে আবার সিলেক্ট করে কন্ট্যাক্ট নাম্বার +88056784 নাম্বার, ইস্যু ডেট ধরেন সাপোজ 25/10/15/16, এক্সপায়ার ডেট ধরেন
ওকে, এখন আপনার কাছে যদি ফন্টগুলো ভালো না লাগে তাহলে সবগুলোকে ধরে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। ভাইয়া সবগুলো সিলেক্ট করছেন কি দিয়ে? শিফট ধরে একসঙ্গে সিলেক্ট করা যায়। এই যে ঠিক আছে। এই যে ঠিক আছে। এখন আমার আইডি কার্ডের ফ্রন্ট সাইড টুকু রেডি। এটা আমার ফ্রন্ট সাইড। এখন আমি কি বানাবো? ব্যাক সাইড। ব্যাক সাইডেও সেম শেপটা রাখছে তারা। এখন আসেন ব্যাক সাইডটা রেডি করি। রেক্টেঙ্গুলার নিয়ে এই কর্নারের ইন্টারসেক্ট থেকে এই নিচের কর্নার পর্যন্ত যাব। এখানে অবজেক্ট থেকে পাতে গিয়ে এখানে গিয়ে অফসেট পাতে যাব। প্রিভিউ অন করে -0.125 ইঞ্চি রাখলাম। সাথে সাথে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে মেক গাইড করে দিলাম। এটাকে রাইট বাটন লক গাইড, এই যে লক গাইড হয়ে আছে, যেন আর লাইনটা না নড়ে। এখন সিলেক্ট করে সেম ভাবে একটা লাইন আপনি নিতে পারেন, আর অথবা আপনি চাইলে এটাকে কপি করে বসাই দিতে পারেন। এই দুইটাকে অল্টার ধরে কপি করে এদিকে নিয়ে আসলেন। এই যে জাস্ট সিলেক্ট, রাইট বাটন ক্লিক, আপনি এটাকে ট্রান্সফর্ম থেকে এই যে এভাবে রাখলেন। ঠিক আছে। এখন আপনার এখানে কি দিতে হবে? ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। তাহলে আসেন উইন্ডো থেকে আমরা চলে যাই সিম্বল লাইব্রেরিতে গিয়ে এখান থেকে ওয়েব আইকনে গিয়ে হোম বাটন মানে অ্যাড্রেস, ইমেল, তারপর হচ্ছে কি কি লাগে, ওয়েবসাইট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আপনাদের কাছে যদি এই আইকনগুলি সিম্বলগুলি যদি ভালো না লাগে, একটা সাইট আছে, আপনারা চাইলে এই সাইটটা থেকে ডাউনলোড করতে পারেন, যেটা হচ্ছে আপনার ফ্ল্যাট আইকন। এই যে ফ্ল্যাট FLAT ফ্ল্যাট আইকন দিয়ে সার্চ করলে দেখবেন এখানে অনেকগুলা হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রি আইকন আপনি পেয়ে যাচ্ছেন। যেমন আপনার কি দরকার? অ্যাড্রেস। তাহলে আপনি অ্যাড্রেস এখানে লিখে সার্চ দেন, যেমন ADDRESS অ্যাড্রেস আইকন লিখে যখন সার্চ দিবেন, এই অ্যাড্রেস টাইপের যেগুলো হচ্ছে যে ক্রাউন, সেগুলো হচ্ছে আপনার ডলার দিয়ে কিনতে হবে। এই যে এই ছাড়া পাশাপাশি আপনি দেখেন অনেকগুলো ফ্রি আছে। এগুলো SVG ফাইল আকারে আছে, PNG ফাইল আকারে আছে। যেটা চান আপনি ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। আপনার কি দরকার? এই যে দেখেন এখানে অনেকগুলো আছে, যে কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, যেগুলোর আইকন আপনি এখান থেকে ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে পারেন, এখানে ইউজ করতে পারেন। তো আমরা এগুলাকে ধরে সাইজটা দিয়ে দিই। কন্ট্রোল আর তে রুলার নিয়ে এখানে আগে পয়েন্ট পিটি করে নিই বা পিক্সেল করে নিতে পারি। দেন হচ্ছে আমরা এখানে 20, এদিকে 15, এটাকে 20, 20, এটাকে 20, হাইড, এই যে অপশন বার থেকে হাইড উইড কমাচ্ছি। ঠিক আছে। এটাকে ধরে এটা উইড হাইড আছে 64, তাহলে হাইড 20 আর উইড করে দিই 15। ঠিক আছে। এখন আপনি শিফট ধরে অথবা এগুলোকে একটা করে নিতে পারেন। এখানে আইকনগুলি আরেকটু স্মল করলে ভালো হয়, 15 বা 10-15 করে দিলে ভালো। 15 অথবা 15। এই যে এখন একটু সাইজ কমছে, আর একটু কমায় 10 দিয়ে দেখি তো, 10 পিক্সেল 10, অথবা 10 পিটি 10 পিটি, এই যে 10 পিটি করে। ঠিক আছে, 10 সাইজ পারফেক্ট। ঠিক আছে। এটাকেও আপনি দিতে পারেন, উইড দিয়ে দিলেন 15, হাইটটা দিয়ে দেন 10। এই যে এখন ঠিক আছে। ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার, উইড দিয়ে দেন 10, হাইট দিয়ে দেন 15। এই যে সাইজটা ঠিক আছে। এটাকেও সেম 10 10 দিয়ে দেন 10 10। এই যে এখন আসেন, এটাকে আমরা এই জায়গায় রাখলাম।
এটাকে কন্টাক্ট নাম্বার, ইমেল এখানে থাক, কন্টাক্ট নাম্বার আমরা এখানে রাখলাম, ঠিক আছে। অ্যাড্রেস আমরা এই জায়গায় রাখলাম। আচ্ছা, এখন এগুলো কালার চেঞ্জ করতে হবে না। ক্লিক করলে কি কালার চেঞ্জ হয়? আপনাকে শিফট ধরে সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ব্রেক লিঙ্ক টু সিম্বল দিয়ে ভেঙে ফেলতে হবে আর কালারটা বসাই দিতে হবে। একটা একটা সিলেক্ট কালার, এটাকে আপনি যে ব্রেক লিঙ্ক কালার, এটাকে সিলেক্ট করে ব্রেক লিঙ্ক কালার, সিলেক্ট ব্রেক লিঙ্ক, মানে এই সিম্বলটাকে ভেঙে কালার দিতে হয়, এছাড়া কালার বসে না। এরপর আপনি এখান থেকে টেক্সট নিয়ে ক্লিক করে এখান থেকে এখন আপনি লিখে ফেলেন ডব্লিউ, কালারটা চেঞ্জ করি, www ডট, আপনারা যে ফন্টগুলো ইউজ করবেন, sans serif নামে একটা ফন্ট আছে, এই sans serif ফন্টগুলো ভালো, এগুলো আইডি কার্ড, বিজনেস কার্ড বা ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে ইউজ করে, আপনারা এই ফন্টগুলো ইউজ করবেন। sans serif হচ্ছে ফন্টের নাম, ফন্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে, DA ফন্ট মানে dafont.com। এই dafont.com এ গেলে এখানে আপনি অনেক ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রি ফন্ট পাবেন। এই যে এখান থেকে আপনি দেখেন যে sans serif ফন্ট আছে, এই যে এখানে দেখেন sans serif, দেখছেন বেসিকের মধ্যে আছে, এই যে এই ফন্টগুলা, তারপর রোবোটো ফন্ট, এই রোবোটো ফন্টগুলা এগুলো বিজনেস কার্ড, আইডি কার্ডের মধ্যে ইউজ করে, ঠিক আছে। এই ফন্টগুলো ডাউনলোড করে ইনস্টল দিলে আপনার ইলাস্ট্রেটরের মধ্যে চলে আসবে এই ফন্ট, এখানে অনেকগুলো ফন্ট চলে আসবে। তো ধরেন www.avistasoftwarepark.com, দেখছেন ফন্টটা কত সুন্দর। এটাকে অল্টার ধরে কপি, আচ্ছা কপির আগে আমরা তো এই শিট ধরে এই চারটাকে সিলেক্ট করি, এটা তো ভিতরের অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এটাকে আপনার এই অ্যালাইন টু আর্টবোর্ড না দিয়ে দিতে হবে অ্যালাইন টু সিলেকশন। এরপর আপনাকে দিতে হবে এটা যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, আর দিতে হবে এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে। এখন আপনি এইটা একটু হালকা দিকে নিয়ে এসে এই যে ঠিক আছে, এখন এই ফন্টটাকে অল্টার ধরে এই জায়গায় ক্লিক, কন্ট্রোল ডি, বেশি নিচে নেমে গেছে, এটাকে একটু হালকা উপরে তুলে দেন, অল্টার ধরে এটাকে কপি, এখানে ডাবল ক্লিক করে এখন আপনি এই জায়গায় ফোন নাম্বার দিতে পারেন +88015667, একটাই রাখলেন। এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন avistasoftwarepark@gmail.com। আচ্ছা, ফন্টের সাইজটা খেয়াল করবেন, আমরা এখানে কত নিয়েছি 8pt, এটাকে আর একটু হালকা কমানো যায় কিনা, 7 দিলে কিন্তু ঠিক আছে, এটাকে 7 দিয়ে দিই, এটাকে 7 দিয়ে দিই, তাহলে আমরা আরেকটা ফোন নাম্বার ইউজ করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে এটাকে ধরে 7 করা হয়েছে, এটা এটা হচ্ছে শুক্রাবাদ, ধানমন্ডি 32, ঢাকা। এটাকে এক পাশ থেকে রাখি, এটাকে যেরকম এই রুলার থেকে একটা রুলার টান দিয়ে নিয়ে আসি, 6 করে দিই,
ঠিক আছে, এই তো। তাহলে আমার এই ইনফরমেশনগুলো আইডি কার্ডের মধ্যে বসে গেল। এটাকে ডিলিট করে দিলাম, আবার লগ আউট করে এগুলো রেখে দিলাম। এখন এখানে কি বসাবো, এখানে কি কি বসে, এখানে একটা ওই যে লেখা বসে ইফ আইডি কার্ড ইফ ফাউন্ড দিস, এরকম একটা লেখা থাকে যে ইফ found this card, please give to the person. ওকে, এই লেখাটা থাকে, আমরা অনেক সময় দেখি আইডি কার্ডের পিছনে থাকে। ওকে, এটাকে সেন্টার করে দিলাম। ওকে, এরপর একটা কিউআর কোড থাকে, অথরিটি সিগনেচার থাকে, যে অথরিটি সিগনেচার। এরপর আপনি এখানে টেক্সট দিয়ে লিখে দিতে পারেন যে অথর সাইন বা অথরিটি সিগনেচার। এটা ফন্টের সাইজটাকে একটু কমান, 9 দিয়ে এখানে রাখলাম। লাইন দিয়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসবেন। আপনারা চাইলে ওই একটা সিগনেচারকে ছবি তুলে সেটাকে ইনপুট করে এখানে বসাই দিতে পারেন পিএনজি আকারে, অথবা আপনি চাইলে এখান থেকে এখন ফ্রি, এই যে এখান থেকে দেখেন পেন্সিল আছে, যে পেন্সিল টুল দিয়ে আপনি এখানে এখন আপনি এইভাবে করে ক্লিক করে চাপ দিয়ে এই যে ক্লিক ধরে এইভাবে এভাবে করে হাত দিয়ে পেঁচিয়ে সিগনেচার দিতে পারেন। দেখছেন, এভাবে করে সিগনেচার দিতে পারেন। এইখান থেকে এখন স্ট্রোকের সাইজটা একটু হালকা কমিয়ে দিলে দেখেন সাইন হয়ে গেছে। এই জায়গায় এটাকে আর এটা আর এটাকে নিচে নামিয়ে দিই, অথরিটি সিগনেচারটা নিচে থাক। এটাকে কন্ট্রোল জি তে গ্রুপ করে আর্টবোর্ডের সাথে মিলিয়ে হরিজন্টাল লাইন সেন্টার করে দিলাম। আর এটাকে একটু হালকা নিচে নামিয়ে দিয়ে অথরিটি সিগনেচার নিচে এইখানে আমি এখন কি বসাবো, এই যে কিউআর কোড। এই কিউআর কোডটা কিভাবে করে চলেন দেখে নিই। আপনারা চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন যে কিউআর কোড জেনারেটর, এই যে জেনারেটর আছে, ঠিক আছে, এখানে লিখে সার্চ দিলে যে কিউআর কোড জেনারেটর পাওয়া যায়। এখন আপনি আপনার কোম্পানিতে নাম লেখেন অ্যাভিস্টা সফটওয়্যার পার্ক লিমিটেড। এই যে লেখাটা লিখলাম, এই কোম্পানির নামটা যদি এখন কিউআর কোড স্ক্যান করে এই লেখাটা শো করবে। এটাকে এখন আপনি সেভ করেন, একটা কিছু নাম দেন, পিএনজি আকারে সেভ করব, সেভ দিলাম, সেভ হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে এখানে শো ইন ফোল্ডারে যাবেন, এখানে গিয়ে এই কিউআর কোডটাকে টেনে এখানে এনে ছেড়ে দিবেন। শিফট অল্টার ধরে এটাকে ছোট করে এটাকে এমবেড করবেন, এটাকে এই জায়গায় সেন্টার, এই যে দেখেন সেন্টার, হরিজন্টাল লাইন সেন্টার, এখানে এনে ছেড়েবেন। এখন রেক্টেঙ্গুলার নিয়ে এই কর্নার থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিয়ে স্ট্রোক দিবেন। স্ট্রোকের কালারটা এই কালারের সাথে ম্যাচ করে দেন, আইড্রপার দিয়ে শিফট ধরে কালার দিবেন। এখন দেখেন হয়ে গেছে। এই যে আপনার একটা আইডি কার্ডের একটা সফটওয়্যার কোম্পানির বা একটা অফিসিয়াল কোম্পানির জন্য একটা আইডি কার্ডের কি আসলো, ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড। সবাই দেখেন বুঝছেন কিনা। এইগুলোকে শিফট ধরে, এটা না, এই ফন্টগুলোকে শিফট ধরে সিলেক্ট করে শিফট অল্টার ধরে হালকা একটু বড় করে দিতে পারি, হালকা এদিকে ধরে একটু হালকা টেনে দিতে পারি, এই যে তাহলে একটু বড় দেখালো আর কি।
দিক থেকে আবার একটু সাইডে নিয়ে যায়, এই যে ঠিক আছে, পারফেক্ট। এখন দেখেন আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড তৈরি হলো। তো আসেন আমরা এখন শুধু ডিজাইন দেখাবো, আমি আর এই লেখালেখি ধরবো না, এখন শুধু এই যে শেপ ডিজাইন কিভাবে করে, বিভিন্ন ধরনের শেপ ডিজাইনগুলো দেখাই দিলে আপনারা ইনশাল্লাহ পারবেন। তো চলেন আমরা দেখি, আর্টবোর্ডটাকে কপি করে নিই। আমরা যদি এই আইডি কার্ডটা দেখি, এই যে এই আইডি কার্ডটা, এটা তো মনে হয় পারবেন, মনে হয় এটা সিম্পল কাজ। এটা একটু দেখেন, এইটার এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, কিভাবে আসছে খেয়াল করেন, এবং এটা কিন্তু রাউন্ড শেপ। আপনি 1 সেকেন্ড চাপ দিয়ে আচ্ছা এদিকে দেখেন, 1 সেকেন্ড চাপ দিয়ে এই রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিয়ে এই কর্নার থেকে ইন্টারসেক্ট থেকে টান দিয়ে এই কর্নারে ইন্টারসেক্ট পর্যন্ত ধরে রাখবেন। আর অ্যারো কি আছে না, ক্লিক ধরে রাখা অবস্থায় আপনার মাউসের কিবোর্ডের অ্যারো কি আপ ডাউন, অ্যারো কি আপটা চাপ দেন, দেখেন কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। ডাউন চাপ দেন, এই যে ডাউন হয়ে গেছে, দেখেন একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম। এখন আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিচ্ছি। এখন লাইন সেগমেন্ট টুল দিয়ে লাইন দিয়ে এভাবে টান দিলাম, এটার একটা স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। এটাকে এখন যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই অ্যাঙ্কর ধরে এটাকে উপর দিকে কার্ভ করে দেন। সিলেকশন টুল দিয়ে এটাকে এখন আপনি অল্টার ধরে যেদিকে কপিটা ছাড়বেন, কন্ট্রোল ধরে ডি দিলে একটু রিপিট কপি, সেম হয়ে গেল। এটাকে ধরে আপনি চাইলে একটু কর্নার অ্যাঙ্গেল করে দিতে পারেন, মানে ধরেন এই পাশে একটু চিকন, এই পাশে একটু মোটা, এরকম টাইপের। এরপর এই জায়গায় আবার একটা লাইন টুল দিয়ে এই জায়গা থেকে যে এই জায়গায় শিফট ধরে এই জায়গা পর্যন্ত একটা টান দিয়ে দেন। সিলেকশন টুল দিয়ে আপনি সবগুলোকে ধরে এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে কাটবো। এখন সবগুলোকে ধরে ওই যে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিবেন, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ দিবেন, বাইরে ক্লিক করে দিয়ে সিলেক্ট। এখন হচ্ছে আপনার এটাকে সিলেক্ট, আইড্রপার দিয়ে কালার, সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট, আইড্রপার দিয়ে কালার, সিলেকশন টুল দিয়ে এই অংশটা সিলেক্ট, আইড্রপার দিয়ে যে কালার, এইটা না, সিলেকশন টুল দিয়ে এইটা সিলেক্ট করতে হবে, যে এটা, তারপর আবার সিলেকশন টুল দিয়ে এই পার্টটুকু ধরেন, আইড্রপার দিয়ে ওকে। এখন একটা রাউন্ড শেপের মধ্যে একটা ক্লিপিং মাস্ক করে বসাবো, যারা দেখেন না আবার দেখেন, এই রাউন্ড শেপ, ক্লিক করে একটু ডাউন চাপ দেন, এই যে এটার মধ্যে একটা কি বসাবো, ছবি বসাই দিব। এখন আসেন একটা ছবি নিয়ে আসি, ব্যাকে গিয়ে ওমেন পিকে যাই, এবার ওমেন পিক থেকে এই ছবিটাকে টান দিয়ে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিলাম, শিফট অল্টার ধরে স্মল করে এটাকে একটু সাইডে উপরে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এমবেড করতে হবে, এটাকে একটু বড় করে নেই, এই ছবিটা থাকবে এখানে। তাহলে ছবিকে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, আর সবটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। দেখেন ডাবল ক্লিক করে আপনি এটাকে যে একটু ডানে বামে করতে পারেন। ঠিক আছে, হয়ে গেল। এটাকে এখন এই জায়গায় সেন্টার বরাবর এখানে নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট, এখন স্ট্রোক দিয়ে দিলাম, এই যে এখান থেকে স্ট্রোকের সাইজ বাড়িয়ে দিতে পারেন, 2 দিয়ে দিই, এই তো ঠিক আছে। এরপরে সেম টু সেম এগুলোকে আপনি আবার নিয়ে আসতে পারবেন না, এরপর তো কাজ পারার কথা। এই যে সেম টু সেম, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। জি, পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা পিছনে
এআই তে পিক্সেলের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব? এআই তে কারণ পিকচার আপনি চেঞ্জ করা যায় না, ব্যাকগ্রাউন্ডটা করে এআই তে চেঞ্জ করা যায় না, এটাকে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড কেটে ফেলে দিয়ে তারপর নিয়ে আসতে হয়। আচ্ছা কারণ হচ্ছে ওই ফটোশপ শুধুমাত্র হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে, আর ইলাস্ট্রেটর এইসব কাজ করতে পারে না, এডিটিং এর কাজ করতে পারে না। ব্যাকগ্রাউন্ড কাটা, রিমুভ করা, এই কাজগুলো আপনি ফটোশপ থেকে করে নিয়ে আসবেন। স্যার ছবি কি ক্রপ করা যায়? ক্রপ বলতে এই যে ডাবল ক্লিক করে এই যে এইভাবে করে কাজ করতে পারেন, এই যে ক্রপ, ক্লিপিং মাস্ক করে, ক্লিপিং মাস্ক ছাড়া তো করতে পারবেন না। এছাড়া যদি সিম্পল একটা ফটোকে আমি সাইড থেকে একটু কাটতে চাই তাহলে? একটা ইমেজকে কাটার জন্যই আপনাকে ক্লিপিং মাস্ক করতে হবে, এছাড়া তো আপনি ইমেজটাকে কাটতে পারবেন না, কারণ আমরা তো শেপ নিয়ে কাজ করতেছি, ইমেজ তো এখানে কাটা সম্ভব না। একটা ছবি, এই ছবিটাকে আপনি যে কাটবেন সেটার জন্য আপনাকে ক্লিপিং মাস্ক করে কাজটা করতে হবে। কথাটা বুঝেন নাই? শেপ দিয়ে তো আমি কাজটা করতেছি, এই যে দেখেন এটার ভিতরেই তো যে ছবি, এই যে দেখেন এটাই তো ক্রপ করা, এই যে এটাই আমি ক্রপ করতেছি না, এই যে ডানে নিচ্ছি বামে নিচ্ছি, এটা তো ওই যে ক্লিপিং মাস্কের ভিতরে কাজটা করতেছে। জি স্যার, বুঝতে পারছি। এখন দেখেন এখানে এই যে ইনফরমেশন গুলো দিয়ে দিবেন, এই যে এটা 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 কন্ট্রোল জি। এখনই কাজ করতে পারবো, অসুবিধা নেই। আপনি ডিজাইনগুলো ওকে, এই যে দেখেন কত সুন্দর একটা আইডি কার্ড হয়ে গেল, এই যে সিম্পল আইডি কার্ড ডিজাইন। তো এইভাবে হচ্ছে কাজগুলো করে আর কি। তো চলেন আমরা ডিজাইনে চলে যাই, আরেকটা ডিজাইন দেখাই। এই ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন আছে, যেমন ধরেন রেক্টেঙ্গুলার নিয়ে যারা ওই যে রেড ক্রিসেন্ট বা হচ্ছে ব্লাড নিয়ে কাজ করে, এই যে এখানে আপনার ইন্টারসেক্ট পর্যন্ত একটা শেপ টান দিবেন, আইড্রপার দিয়ে কালার, লাইন দিয়ে এই জায়গা থেকে এই জায়গায় একটা লাইন, 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 তারপর এই জায়গা থেকে এই জায়গায় একটা, এই জায়গা থেকে শিপ ধরে সিলেকশন টুল দিয়ে যখন আপনি ধরবেন তখন দেখেন এই জায়গাগুলো খন্ড খন্ড টুকরো টুকরো করব। পাথফাইন্ডার থেকে তখন আপনি দিবেন ডিভাইড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, ডিসিলেক্ট। এখন এই পার্টটা ধরে আইড্রপার দিয়ে এই যে কালার, এই যে কালার, সিলেকশন টুল দিয়ে এই সাইডটুকু ধরে আইড্রপার দিয়ে কালার, সিলেকশন টুল দিয়ে এই পার্টটুকু ধরে আইড্রপার দিয়ে কালার। দেখছেন হয়ে গেল একটা ডিজাইন। এরপর পারবেন না, এই যে ছবিটাকে অল্টার ধরে এখানে এনে শিফট অল্টার ধরে এটাকে স্মল করে এই যে ছবি দিয়ে দিবেন, পারা যাবে? জি স্যার, পারা যাবে। এরপর তো ইনফরমেশন বসাবেন, শুধু শুধু ইনফরমেশনগুলো দিয়ে কাজ করে ফেলবেন। ওকে, আচ্ছা এটা একটা ডিজাইন দেখলাম। এরপর দেখেন আরেকটা ডিজাইন দেখি। সিম্পল কাজ, শুধুমাত্র একটা রেক্টেঙ্গুলার নেবেন। এখন হচ্ছে রেক্টেঙ্গুলার নিলাম, এগুলো সেভ করার সময় কিন্তু পিএনজি তে সেভ করতে হবে। যদি আপনি জেপিজি তে সেভ করেন তাহলে এই কর্নার গুলো চলে আসবে, এই যে রাউন্ডের পাশে কর্নার দেখা যাবে। রাউন্ড শেপে যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পিএনজি দিয়ে সেভ করে নিতে হবে। কথাটা বারবার বলতেছি। রেক্টেঙ্গুলার নিয়ে এই কর্নার থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলাম, ওকে, ফিলে দিলাম, ওকে। লাইন টুল দিয়ে এই জায়গা থেকে এই জায়গায় একটা লাইন টান দিলাম, এটা কালার দিয়ে দিই, এই জায়গা থেকে এই জায়গায় আরেকটা লাইন টান দিলাম। এখন উপরেরটাকে এই জায়গায় ধরে এভাবে একটু হালকা উপরের দিকে তুললাম, এটাকে আবার ক্লিক করে উপরের দিকে তুললাম, এই যে ঢেউর মতো করা যায়। এটাকে এভাবে রাখলাম, এটাকে একটু হ্যান্ডেলটা উপরের দিকে তুলে দিলাম, এই যে একটা হয়ে গেল। এটাকেও ঠিক সেম ভাবে এইভাবে করে বা এইভাবে রাখলাম, এটাকে একটু হালকা উপরের দিকে তুলে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাথাটা ধরে এটাকে একটু উপরে তুলে এই হ্যান্ডেলটাকে একটু হালকা নিচে দিকে নামিয়ে দিলাম। সিলেকশন টুল দিয়ে এখন আপনি সবগুলোকে ধরে পাথফাইন্ডার থেকে
ডিভাইড করে দিলে রাইট বাটন ক্লিক আনগ্রুপ ডিসিলেক্ট। এখন আপনি জাস্ট সিলেক্ট করবেন, আইড্রপার দিয়ে কালার দিবেন। দেখছেন একটা ডিজাইন হয়ে গেল না? সব শেপের কাজ। এর পাশাপাশি আরেকটা ডিজাইন দেখেন, সিম্পল কাজ এগুলো সিম্পল। এই আইডি কার্ড ডিজাইন করা হয় মূলত শেপ দিয়ে। রেক্টেঙ্গুলার নিয়ে এই কর্নার থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলেন, এখানে একটা কালার দিয়ে দেন। এরপর হচ্ছে আপনি আরেকটা রেক্টেঙ্গুলার নিয়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা শেপ টান দিলেন, যেন এই জায়গাটুকু কাটবেন, আপনি কালার দিয়ে রাখেন। আবার একটা লাইন সিগমেন্ট দিয়ে শিপ ধরে এই জায়গা থেকে জায়গায় একটা লাইন টান দিলেন, স্ট্রোকে একটা কালার দিয়ে দেন। এখন কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই মাথাটা ধরে ক্লিক করে শিপ ধরে এই সেন্টারে এসে টান দেন। সিলেকশন টুল দিয়ে এটাকে একটু হালকা উপরে তুলেন, এটাকে অল্টার ধরে একটা কপি রাখেন, মাঝখানে একটা বিট দিব। সবগুলোকে ধরে এখন কি করে দেব, শুধু পাথফাইন্ডার থেকে ডিভাইড, রাইট বাটন ক্লিক আনগ্রুপ, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট। এখন এই মিডলটাকে ধরে ফিল উপরে তুলে কালার, এটাকে সিলেক্ট করে কালার, এটাকে ধরে কালার। দেখছেন হয়ে গেল। দেখছেন আরেকটা ডিজাইন, আরেকটা ব্যাকগ্রাউন্ড রাখা যাবে, এটা আরেকটা ডিজাইন। এরপর দেখেন এইখানে আবার আর্টবোর্ড টুল নিয়ে এই জায়গা থেকে অল্টার ধরে কপি করেন, এখানে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেন। একটা রেক্টেঙ্গুলার নিয়ে এই কর্নার থেকে এই পর্যন্ত টান দেন। এখন এই লাইন টুল দিয়ে এই কর্নার থেকে এই পর্যন্ত একটা লাইন টানছেন, হ্যাঁ, স্ট্রোক উপরে তুলে একটা স্ট্রোক কালার দিলেন। সিলেকশন টুল দিয়ে অল্টার ধরে যেদিকে কপিটা ছাড়বেন কন্ট্রোল ধরে ডি 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 দিয়ে দিবেন। এই সবগুলোকে ধরে এগুলো কিন্তু বড় হবে, বড় না হলে ওই কাটা যাবে না, তো ডিভাইড করা যাবে না, ঠিক আছে? একটু বাড়তি থাকতে হবে, বাড়তি না থাকলে সমস্যা। এই যে এই সবগুলোকে আবার আপনি অল্টার ধরে কপি করে, এটা না, এই লাইনগুলোকে আবার আপনি অল্টার ধরে কপি করে এই দিকে এনে সেট করে দিতে পারেন। এই যে এখন সবগুলোকে ধরে পাথফাইন্ডার থেকে ডিভাইড, রাইট বাটন ক্লিক আনগ্রুপ ডিসিলেক্ট। এখন এই যে আপনি একটা একটা করে ধরে কালার দিলেই কিন্তু কালার হয়ে যাচ্ছে, তাই না? এই যে একটা এটার সিলেক্ট, এদিক থেকে যাত্রা শুরু করি। এই যে কালার সিলেক্ট, কালার সিলেক্ট, কালার 3 নম্বর কালার, ওকে 4, এটা 5, এটা 6, এটা। দেখেন তো দেখতে সুন্দর লাগতেছে না? এখন আবার সেম ভাবে এদিক থেকে যাত্রা শুরু। এটা একটা ডিজাইন, সিলেক্ট, এই যে দেখেন এখন ভিতরে ইনফরমেশন রেখে দিলে কিন্তু কাজ শেষ। পারবো কি পারবো না? তাহলে এইভাবে আপনারা আইডি কার্ড বানাতে পারবেন। আরেকটা ডিজাইন দেখে আমরা আইডি কার্ড শেষ করব, এরপর আমরা ভিজিটিং কার্ডে যাব। আচ্ছা, এই যে দেখেন একটা সিম্পল আইডি কার্ড ডিজাইন, রাউন্ড টাইপের একটা শেপ নিলেন, এই কর্নারের ইন্টারসেক্ট থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলেন, হালকা আপ করে দিলেন। এই যে আইড্রপার দিয়ে কালারটা নিলেন, একটা রেক্টেঙ্গুলার নিয়ে শিফট অল্টার ধরে একটা শেপ টান দিলেন, এটাতে একটা অন্য কালার দিয়ে রাখেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার একটা মাথাকে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলেন, অথবা এটাকে আপনি কর্নার ধরে এই 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে দিতে পারেন, এই যে শিফট ধরে এভাবে ঘুরাতে পারেন, অথবা হচ্ছে রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম থেকে রোটেটে গিয়ে 45 দিয়ে দিবেন, ঠিক আছে?
তো এইটাকে এখন আপনি একটু হালকা উপরের দিকে তুলে দিলেন, এটাকে একটু হালকা নিচের দিকে নামাই দিলেন। ওকে, এখন একটা বৃত্ত নিয়ে একটা ইলিপস টুল নিয়ে এখানে এই জায়গায় শিফট হোল্ডারে একটা শেপ বসাবো। ঠিক আছে, এখন এটা সাইডে থাক, এটাকে একটু হালকা উপরে তুলে দিই। এখন এই সবটাকে ধরে পাথফাইন্ডার থেকে ডিভাইড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, ডিসিলেক্ট, এটাকে ধরে ডিলিট, এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, সুন্দর লাগবে। এখানে হোয়াইট, এই জায়গায় ক্লিক, ডাবল ক্লিক করে কালারটা দিয়ে দিতে পারেন। এটা নিচ থেকে দিতে পারেন, এই অ্যাঙ্গেলটা 0 থেকে দিয়ে দেন, 0 না 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি অথবা -60 ডিগ্রি দিতে পারেন। এই যে এখন সুন্দর লাগবে। এটাকে ধরে এখন এই কালারটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটাকে আবার এই সেন্টারে এনে এখানে একটা ছবি বসাই দিলে কাজ কি শেষ? পারা যাবে না? স্যার ওই যে মেসেঞ্জার গ্রুপে একটা পিক দিয়েছে, এটা রাউন্ড সার্কেলটা স্যার এক সাইডে কালার, এক সাইডে শুধু মেরুন কালার, একটু ট্রাই করুন। মেসেঞ্জার গ্রুপে সেম তো পাথফাইন্ডারের কাজ। এই যে শেপটা নিয়েছে না, এটার মধ্যে তো ধরেন এই যে এটাই নিয়ে আসি, এই তো শেপ না। এখন আপনার এটাকে স্ট্রোকে নিতে হবে, স্ট্রোক। ঠিক আছে, এই স্ট্রোক এভাবে আছে। স্ট্রোককে কখনো ডিভাইড করা যায় না, এটাকে আপনার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভাঙতে হবে, এটাকে ফিলে নিতে হবে। ফিলে দেখেন, এই যে দেখেন আছে কোথায় স্ট্রোক, ওকে দিলে ফিলে চলে গেছে। লাইন টুল দিয়ে এই জায়গা থেকে এই জায়গা এই পর্যন্ত টান দিবেন। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট, পাথফাইন্ডার দিয়ে ডিভাইড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, ডিসিলেক্ট। এখন এই পার্টটুকু ধরে যে কালার দিতে চান দিতে পারেন, স্ট্রোক না ফিলে। এখন এইটাকে এখানে এনে রেখে দেন। এই যে দেখেন হয়ে গেছে, বুঝতে পারছেন? এখানে সাদা না দিয়ে আপনি অন্য কালার দেন, ফিল উপরে রেখে। এই যে বুঝতে পারছেন ডিভাইডের কাজ। এটাকে ফিলটাকে ডিভাইড, আপনি চাইলে একটা বৃত্তকেও ডিভাইড করে রাখতে পারেন, তাই না? এই যে এখান থেকে এই শিফট হোল্ডারে একটা বৃত্ত নিলেন, ঠিক আছে, এই বৃত্তটাকে আপনি ডিভাইড করে দেন, তাহলে তো কাজ শেষ। এই যে ক্লিক করে টান দেন, সিলেকশন টুল নেন, ডিভাইড করেন, এরপর রাইট বাটন ক্লিক, আনগ্রুপ করেন, সিলেক্ট, এই যে কালার। এখন আপনি ছবিটাকে এনে যে সেন্টারে রেখে দেন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, শিফট হোল্ডার ধরে একটু ছোট করে দেন, এটার স্ট্রোকটা বন্ধ করে দেন, তাহলে কাজ শেষ। এই যে দেখেন হয়ে গেল না? পারবেন তো? আশা করি আমি আপনাদেরকে অনেকগুলা শেপ ডিজাইন, অনেকগুলা হচ্ছে আপনার আইডি কার্ডের ফরম্যাট দেখিয়েছি। তো চেষ্টা করবেন এগুলো দিয়ে ট্রাই করার জন্য, এভাবে ট্রাই করে করে কাজ করবেন। তো চলেন আমরা এখন চলে যাই বিজনেস কার্ডে। সেভ কিভাবে করে দেখাই দিই। ধরেন ডিলিট, ফাইল থেকে আপনি যাবেন এক্সপোর্ট, এটাকে মকআপ কিভাবে করে চলেন দেখাই।
দেন আপনি এখানে সেভ অ্যাজ টাইপ থেকে জেপিজি ফরম্যাটটা দিবেন আর এখানে ইউজ আর্টবোর্ডটাতে ক্লিক করবেন আর এখানে সেভ দিয়ে দিবেন। এখন এখানে আপনি ওকে দিবেন, মিনিমাইজ করে দেখেন আপনি এখানে এই যে আইডি কার্ডটা চলে আসছে, ওই যে জেপিজি সেভ করছি যে দেখছেন কর্নার চলে আসছে, এটা দেখেন, দেখছেন কত সুন্দর করে আইডি কার্ডটা চলে আসছে। এখন আপনি যদি ক্লায়েন্টকে এভাবে দেখান তাহলে ক্লায়েন্ট এটা পছন্দ করবে না। তো এই ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য আমরা ইউজ করি কি, আমরা ইউজ করি আপনার মকআপ। হোয়াট ইজ মকআপ? মকআপ মানে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া। তাহলে আমরা চলে যাব freepik.com এ চলে যাব। মকআপ কিভাবে ডাউনলোড করে, www.freepik, এই যে freepik.com, এখানে যখন যাবেন আপনি এখানে লিখে সার্চ দিবেন, এগুলো ফ্রিতে পাওয়া যায়, যে আইডি কার্ড, এখানে গিয়ে লিখবেন আইডি কার্ড মকআপ, তারপর এখানে আপনি এন্টার দিবেন। এই যে এখানে মকআপ আসছে, আর এখানে দেখেন ডান পাশে ক্যাটাগরি আছে, ভেক্টর, ফটো, পিএসডি দিবেন আপনি, এখানে দিবেন আপনি ফ্রি দিবেন, এখানে পপুলার আছে। এখন দেখেন এই যে যতগুলো মকআপ দেখতে পাচ্ছেন আইডি কার্ড, বিজনেস কার্ডের, এগুলোই হচ্ছে আপনার মকআপ। এই যে ফিতা দেওয়া আছে, ফিতা সহ মকআপ আছে। তো এইগুলো একটা সিলেক্ট করে আপনি জাস্ট ডাউনলোড করুন, ক্লিক করে এখানে আপনি ডাউনলোড দিলে আপনার মকআপ ফাইলটা ডাউনলোড হবে। আমরা দেখে আসি, ধরেন আপনাদেরকেও কিছু স্যাম্পল দিয়েছিলাম ইলাস্ট্রেটরের ভিতরে, সেকেন্ড ক্লাসের ভিতরে যে মকআপ ফাইল আছে, এখান থেকে আপনি যাবেন এই যে বিজনেস কার্ড, আইডি কার্ড মকআপে, এখানে হচ্ছে আপনি যাবেন আইডি কার্ড, এই যে আইডি কার্ড আছে এখানে। আর এই মকআপ ফাইলগুলো সবসময় পিএসডিতে হয়। পিএসডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট ফাইল। এই যে এখানে একটা আছে, দেখেন এই আইডি কার্ডটা ওপেন হলো, এই যে এটা ফটোশপে রেডিমেড করা ফাইল। এখন ওদের যে ইমেজটা দেওয়া আছে ওটার মধ্যে জাস্ট আমি কি করব, এটাকে রিপ্লেস করব। এগুলো কিন্তু মকআপ। আসেন এখানে দেখবেন অনেকগুলো ফাইল আছে, বড় বড় ফাইল, এই যে অনেকগুলো ফাংশন আছে। এখানে আপনাকে খুঁজতে হবে যে এই ছবিটা কোনটা, কোনটা কোথায় বসানো আছে। দেখেন এই যে এটা কোনটা, এটা হচ্ছে ব্যাক সাইড, আর আমরা যাব ফ্রন্ট সাইডে। তাহলে দেখি এটা হচ্ছে ইউর ডিজাইন, এটা ব্যাক, আর এইটা কোনটা, এইটাই হচ্ছে ফ্রন্টটা। এই যে স্মার্ট অবজেক্ট লেখা দেখতে পাচ্ছেন না, এটার উপর ডাবল ক্লিক করে আপনি এখানে ওকে দিবেন। এই যে ইমেজটা ওপেন হয়ে গেছে। এখন জাস্ট আপনার ডিজাইন করা ডিজাইনটাকে টান দিয়ে ফটোশপে নিয়ে আসবেন, এনে এখানে ছেড়ে দিবেন। এরপর শিফট হোল্ডার ধরে বড় করবেন, এই কর্নার থেকে কর্নারে মিলাবেন, এই কর্নার থেকে কর্নারে বসাবেন, দেন এন্টার দিবেন। এরপর আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন। বামে গিয়ে দেখেন আপনার ছবিটা আইডি কার্ডের মধ্যে সুন্দর করে সেটআপ হয়ে গেল, দেখছেন। এখন আমি ব্যাক পার্ট বসাবো, তাহলে ব্যাক সাইড কোনটা, এটা। স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক, ওকে দিয়ে দিব, পাশে একটা প্যানেল খুলে যাবে, দেখেন পাশে একটা প্যানেল বার খুলে গেল। এখন এই ব্যাক পার্টটাকে টান দিয়ে ধরে ফটোশপে এনে এটার উপর ছেড়ে দিবেন, শিফট হোল্ডার ধরে এটাকে বড় করে দেন, এই কর্নার এখানে, এই কর্নার এখানে, এন্টার দিয়ে দেন, কন্ট্রোল এস তে সেভ দেন। এখন দেখেন এই যে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং জিনিসটা মকআপ করে আছে। এখন আপনি এইভাবে এই ফাইল থেকে সেভ অ্যাজ করে আপনারা যখন হোমওয়ার্কগুলো সাবমিট করবেন এভাবে মকআপ দিয়ে কাজ করবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। এখন জেপিজি দিয়ে সেভ করে যখন আপনি কাউকে দেখাবেন তখন জিনিসটা দেখতে সুন্দর লাগবে। দেখেন এই যে আপনার ডিজাইন করে, তখন ক্লায়েন্ট দেখে বলবে ওয়াও দিস ইজ গুড।
এই যে আপনার মকআপ করা ডিজাইন, যে আইডি কার্ডটা দেখতে, আপনার ডিজাইনটা আইডি কার্ডে দেখতে এরকম দেখাবে। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? মকআপ কি জিনিসটা বুঝতে পেরেছি? জি স্যার clear। আসেন আমরা এখন চলে যাই বিজনেস কার্ড ভিজিটিং কার্ডে। তো বিজনেস কার্ড ভিজিটিং কার্ড করতে গেলে আপনাকে আগে বিজনেস কার্ডের মাপ জানতে হবে। বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ড দুইটাই কিন্তু একই জিনিস। মাইকটা অফ করেন, নয়েজ হচ্ছে। বিজনেস কার্ড হচ্ছে আপনার একটা কোম্পানি আছে, ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনার একটা এনজিও আছে, আপনার একটা ফ্যাশন শোরুম আছে। তো এই সব পারপাসে যেই কার্ডগুলো ইউজ করে তাদেরকে বলা হয় বিজনেস কার্ড। আর ভিজিটিং কার্ড মানে কি? ভিজিটিং কার্ড মানে হচ্ছে বাই ওন সেলফ। মানে ধরেন হচ্ছে আপনি একটা কোম্পানির এমডি, আপনি একটা কোম্পানির ডিরেক্টর, আপনি একটা কোম্পানির ধরেন হচ্ছে মার্কেটিং ম্যানেজার, অথবা আপনি একটা কোম্পানির গ্রাফিক ডিজাইনার। তো সেই সব পারপাসে যে কার্ডগুলো ইউজ করা হয় সেটাকে বলা হয় ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড মানে হচ্ছে ওন সেলফ, নিজের সম্পর্কে। আর বিজনেস কার্ডটা মানে একটা কোম্পানির বিজনেস সম্পর্কে। তো দুইটাই কিন্তু সেম, সাইজও একই, বাট দুই ক্ষেত্রে পাবলিক ইউজ করে, দুইটাই একই। তো এই হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজের মাপ, যেটা হচ্ছে একটা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড তৈরি করতে গেলে যেটার উইড থাকবে আপনার 3.5 ইঞ্চি আর হাইট থাকবে 2 ইঞ্চি। তাহলে চলেন আমরা ডিজাইনটা শুরু করি। মেনু ফাইল থেকে নিউতে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আর্টবোর্ড নিব দুইটা, এখানে থাকবে ইঞ্চি, আর উইড বলেছি 3.5 ইঞ্চি, আর হাইট বলেছি 2। দেন ওকে দিয়ে দিবেন। দেখেন আপনার সামনে দুইটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের ভিজিটিং কার্ড চলে আসছে। এখন আমরা কিছু স্যাম্পল দেখব। বিজনেস কার্ড ভিজিটিং কার্ডে কিছু স্যাম্পল দেখে আসি। তো আমরা প্রথমেই ইজি থেকে শুরু করি, সহজ থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে হার্ডের দিকে যাব। সবই একই। এই যে আপনাদেরকে যে একটু আগে যে শিখালাম যে শেপের কাজ, এখন দেখেন এই ডিজাইনটা দেখেন, সিম্পল একটা বিজনেস কার্ড। একটা রেক্টেঙ্গুলার নেবেন, এই কর্নার ইন্টারসেক্ট থেকে টান দিয়ে নিচের কর্নার পর্যন্ত টান দিবেন, হালকা একটা অ্যাশ কালার দিয়ে দেন। এটাকে অবজেক্ট থেকে পাতে গিয়ে আপনি এখানে অফসেট পাত দিবেন। এখান থেকে প্রিভিউ অন করে -0.125 অথবা 25 রাখতে পারেন। 25 দিলে বেশি বড় হয়ে যায়, এটাই থাক। রাইট বাটন ক্লিক, এখান থেকে মেক গাইড দিবেন, রাইট বাটন ক্লিক, লক গাইড হয়ে আছে। এখন এই মার্জিনের ভিতরে আমি কাজগুলো করব। একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এই কর্নার থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলেন, আইড্রপার দিয়ে কালার। আবার একটা রেক্টেঙ্গুলার নিয়ে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলেন, আবার আইড্রপার দিয়ে কালার। আবার একটা রেক্টেঙ্গুলার নিয়ে এই নিচের কর্নার থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলেন, আইড্রপার দিয়ে কালার। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথায় ক্লিক করে কিবোর্ড থেকে লেফট করে আমরা এইভাবে শেপটাকে রাখতে পারি। এই কালো শেপটাকে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসতে পারি। এখন এখানে আপনার এই লোগো লেখা নিয়ে আসতে পারেন, এটাকে আপনি এক কালার দিতে পারেন, ঠিক আছে। এখানে এখন আপনি এই নাম দিতে পারেন, এটাকে একটু বামে নিয়ে আসি, নাম ডেজিগনেশন গুলো ইউজ করতে পারেন। এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরেকটু শেপটাকে বড় করে দিলেন। এইটাকে এখন আপনার নামটাকে এই জায়গায় এনে সেট করলেন, ঠিক আছে। এখন নিচে অ্যাড্রেস দিলেন। অ্যাড্রেস তো দিতে পারবেন না, এগুলা ডিজাইনে চলে যায়। আচ্ছা একটা দিয়ে দিই, দেখাই দিই। আচ্ছা ওই যে আমি কিছু আপনার এই যে এগুলো ডাউনলোড করে রাখছিলাম, যেমন এই ইমেজ,
আচ্ছা এটা দিয়ে দেখাই দিই। আমরা এখানে কিছু সিম্বল ইউজ করছিলাম না, এইগুলো নিয়ে আসি। এই যে এখানে আমরা ওয়েবসাইটটা নিয়ে যাই, অ্যাড্রেস বসাই দিই। ঠিক আছে, এখানে অ্যাড্রেসটা বসালাম, ফোন নাম্বারটা বসাই দিই। ঠিক আছে, এই হচ্ছে ফোন নাম্বার, এইটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে ফোন নাম্বার আর কি করে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম। ডাবল ক্লিক করে করে আপনি কাজ করতে পারেন ভিতরে। ঠিক আছে, তাহলে এটার সাইজ কত, 4.78, এটার সাইজ কত, এটা 5 দেওয়া। ওকে, তাহলে এটাকে এখন এই সেন্টারে এনে শিফট হোল্ডারে একটু হালকা বড় করে রাখতে পারেন, যেহেতু ফ্রন্ট সাইড ভিজিটিং কার্ডের। এই যে একটা সিম্পল এটা বিজনেস কার্ড। এখন আপনি দেখেন ব্যাক সাইডটা বানাবো, ব্যাক সাইডটাও সেম, এটা শিফট ধরে এটা, শিফট ধরে এটা, এই তিনটাকে অল্টার ধরে কপি করে এদিকে নিয়ে আসলাম। এটা দেখেন শুধু অ্যাশ কালারটা উপরে তোলানো, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দেওয়া, এই যে কাজ শেষ। এই যে এখন জাস্ট ওই যে অ্যাড্রেস গুলা, এই যেগুলোকে এখানে এনে সেট করে দেব। ঠিক আছে, এখানে একটা কিউআর কোড বসাইছে, তাহলে ওই যে কিউআর কোডটা আপনি এইভাবে ডাউনলোড করে নিতে পারেন, অথবা নিয়ে এসে এখন আপাতত বসাই দিই। এটার চারপাশে একটা বর্ডার দিয়ে দিই, সুন্দর লাগবে। স্ট্রোক উপরে তুলে কালারটা দিয়ে দিই। এই যে এখানে আপনি অল্টার ধরে এই লেখাটা রাখতে পারেন। ঠিক আছে, দেখেন এই যে আপনার একটা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখছেন। এটা একটা সিম্পল টাইপ দেখালাম, এরপর আমরা আস্তে আস্তে ডিপের দিকে যাব। এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, চলেন সামনের দিকে যাই। আমরা কিছু ডিজাইন দেখব, যেমন সিম্পল টাইপের। এই ডিজাইনটা যদি খেয়াল করেন, এই কর্নার ইন্টারসেক্ট থেকে এই পর্যন্ত টান দিলাম, হালকা অ্যাশ কালার নিলাম, স্ট্রোক না ফিল। ফটোশপে শুধু লেয়ার ঝামেলা করতো, আর ইলাস্ট্রেটর হচ্ছে ফিল স্ট্রোক ঝামেলা করে। ঠিক আছে, এরপর আপনি এটা লাইন দিয়ে এই জায়গা থেকে এভাবে করে টান দিলেন, এটার স্ট্রোকে উপরে তুলে কালার দিয়ে দেন, এটাকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই মাথাটা ধরে কার্ভ করে দেন।
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক, এটাকে এইদিকে রাখেন, হ্যান্ডেলটা ঘুরাই দেন। আচ্ছা, এখন একটা নতুন টুল শেখাবো যেটার নাম হচ্ছে রোটেট। এই যে ঘন ঘন এটা কিভাবে করে, এর নাম হচ্ছে রোটেট। এই যে রোটেট টুল, সিলেকশন টুল দিয়ে আপনি লাইনটাকে সিলেক্ট করে এই রোটেট টুলটা দিয়ে নিচের মাঝ বরাবর সেন্টারে ক্লিক, অল্টার ধরে যেদিকে কপিটা ছেড়ে দিবেন, কন্ট্রোল ধরে ডি দিলে রিপিট আসতেই থাকে। হয়ে গেল। এখন আপনি সিলেকশন টুল দিয়ে যদি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করেন আর পাথফাইন্ডার থেকে যদি আপনি সঙ্গে সঙ্গে ডিভাইড দিয়ে দেন, তাহলে দেখেন তো সেম হয়ে গেছে কিনা। রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট, ফিল উপরে তুলে এখন এই যে শেপগুলো একটা একটা ধরে কালার দিতে হবে। একটা সিলেক্ট, এরকম কালার সিলেক্ট। কথা বুঝছেন তো? কথা ক্লিয়ার? দেখেন তো হয়ে গেছে কিনা। এখন পাশে কি নাম, ইনফরমেশন, ফোন নাম্বার এগুলো ইউজ করা যাবে এই জায়গাটাতে? এটারই মতো আরেকটা ডিজাইন দেখেন। রেক্টেঙ্গুলার নিয়ে এই কর্নার ইন্টারসেক্ট থেকে এ পর্যন্ত একটা টান দিলাম, এরপর হচ্ছে এটাকে হালকা একটু কালার চেঞ্জ করে দিলাম। লাইন সেগমেন্ট দিয়ে এখন যদি আপনি এই জায়গা থেকে এভাবে টান দেন, লাইনটাতে একটা কালার দিয়ে দেন, স্ট্রোক কালার। ওই যে সিলেকশন টুল দিয়ে লাইনটাকে সিলেক্ট, রোটেট টুল দিয়ে এই কর্নারে মানে সেন্টারে মাঝখানে ক্লিক, অল্টার ধরে যেদিকে কপি করে ছেড়ে দিবেন, কন্ট্রোল ধরে ডি 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 ডি। সিলেকশন টুল দিয়ে এখন আপনি যদি সিলেক্ট করে সবগুলোকে ডিভাইড দেন, তাহলে এটাও কি একটা ডিজাইন হয়ে গেল না? রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, ডিসিলেক্ট। এখন এই যে একটা একটা করে ধরে কালার পারবো? জি স্যার পারবো। দেখেন এই যে ডিজাইনগুলো কত সুন্দর, মনে হচ্ছে 3D মতো করে আসতেছে। দেখেন 3D মতো করে আসতেছে। দেখছেন সুন্দর একটা ডিজাইন। এখানে এখন আপনি ইনফরমেশনগুলো বসান। তো এইভাবেই প্রত্যেকটা ডিজাইন, এই যে এস এর মতো শেপটা কিভাবে আসছে দেখেন। একটা রেক্টেঙ্গুলার নিয়ে কর্নার থেকে আপনি যদি এই পর্যন্ত টান দেন, এখন আপনি একটা লাইন দিয়ে এই জায়গা থেকে এভাবে টান দিবেন, সব কিন্তু ডিভাইডের কাজ করতেছে কিন্তু, আর রোটেটের কাজ খেয়াল করে দেখেন। এই যে ক্লিক করে টান, এই যে এস এর মতো ঢেউর মতো শেপ, এই যে এরকম জাস্ট এভাবে শেপ, এটাকে একটু কার্ভ। সিলেক্ট, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাথাটা ক্লিক করে এভাবে টান দিলাম। সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট, রোটেট টুলটা নিয়ে এই জায়গায় ক্লিক, রোটেট টুলটা নিয়ে এটাকে সেন্টারে ক্লিক। এখন অল্টার ধরে যেদিকে কপিটা ছেড়ে দিবেন, কন্ট্রোল ধরে ডি 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 ডি। এখন তো হয়ে গেছে কিনা? সবগুলোকে ধরে কি করে দিব, পাথফাইন্ডার থেকে ডিভাইড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, ডিসিলেক্ট। এই যে এখন একটা একটা করে ধরেন, এই যে কালার, স্ট্রোকে ফিলে কালার দিব। হয়ে গেছে দেখেন তো। জি স্যার। রাউন্ডেড এর মধ্যে একটা দেখেন,
বিজনেস পারপাসে যে বিজনেস কার্ডগুলো তাদের ব্যাক সাইডে বিজনেস সম্পর্কে রাখে, সেগুলো কিভাবে, যে রাউন্ড বিজনেস কার্ডটা নিলাম, কালার দিয়ে দিই, ইলিপস টুলটা নিয়ে এই জায়গা থেকে ক্লিক করে এভাবে চাপটা করে এভাবে একটা শেপ টান দিই, এই যেভাবে কার্ভ করে শেপ টান দিলাম। ঠিক আছে, সিলেকশন টুল দিয়ে এটাকে হালকা একটা কপি করে দিই, এই দুইটাকে ধরেই কিন্তু সেম অল্টার ধরে এদিকে একটা কপি করি। ঠিক আছে, আর এইটাকে ধরে এখন সবগুলোকে ধরে হ্যাঁ, এখন সবগুলোকে ধরে পাথফাইন্ডার থেকে ডিভাইড, আনগ্রুপ, ডিসিলেক্ট। এখন এই বাইরের অংশ সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, এটাকেও ডিলিট, এটা ডিলিট। এই মিডলটাকে ধরে একটা ফিল উপরে আছে, কালার দিয়ে দেন, এটাকেও ধরে কালার দিয়ে দেন। ঠিক আছে, এখন আপনি ভিতরে ইনফরমেশনগুলো লিখতে পারবেন। এটাকে কালার দিয়ে দিই, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। অনেক সময় আমরা দেখি কি যে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের ভিতরে অনেকগুলো শেপ থাকে, যেটা একটা শেপ মনে হচ্ছে যে আরেকটা শেপের ভিতর থেকে বেরিয়ে আসছে, বা এরকম একটু 3D এর মতো থাকে, এটা কিভাবে করে করেন? এই সবই একই রকম, এই দেখেন এইখান থেকে এই জায়গা পর্যন্ত এটা টান দিলাম, ঠিক আছে, এটাকে হালকা অ্যাশ কালার রাখলাম, ব্ল্যাকের মতো রাখলাম, একটা লাইন দিয়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা শেপ টান দিয়েছি, অথবা রেক্টেঙ্গুলার দিয়ে এই কর্নার থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলাম, এটাকে হালকা অফ হোয়াইট কালার দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথায় ক্লিক, কিবোর্ড থেকে লেফট করে দিলাম, এটাকে আরেকটু রাইটে দিয়ে দিলাম, রেক্টেঙ্গুলার নিয়ে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলাম, এটার একটা কালার দিয়ে দিলাম। এখন এই যে একটা টুল আছে যার নাম পেইন্ট টুল, এটাকে আপনি এটাকে একটু নিতে পারেন চাইলে, ওকে, এটাকে চাইলে একটু ভিতরে রাখতে পারেন। এখন এই যে পেইন্ট টুল, এই পেইন্ট টুল দিয়ে এই জায়গায় একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে এন্ডিং, এটাতে ডাবল ক্লিক করে ফিলে এখানে একটু ডার্ক কালার দিয়ে, ওকে, দেখেন 3Dর মতো লাগতেছে। দেখেন এই যে কি মনে হচ্ছে, এই যে এই শেপটা এদিক থেকে এসে এদিকে 3Dর মতো ভিতরে ঢুকে গেছে। এটা আর একটু হালকা ডার্ক বা ডিপ করলে বুঝতে পারবেন। এই যে এখন দেখেন, দেখছেন 3Dর মতো। তো এইভাবে আরো আছে, যেমন আরেকটা দেখি, এটা রেক্টেঙ্গুলার শেপ, এই কর্নার ইন্টারসেক্ট থেকে পর্যন্ত টান দিলাম, আরেকটা শেপ নিলাম, এটার উপর আরেকটা শেপ এই পর্যন্ত নিলাম, কালার দিয়ে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথায় ক্লিক করে লেফট করে দিলাম। ঠিক আছে, এখন রেক্টেঙ্গুলার নিয়ে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলাম, জাস্ট এই পর্যন্ত।
কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটার মধ্যে আপনি ডিসিলেক্ট করে দেখেন এই যে এখানে একটা 3Dর মতো শেপ হয়ে আছে, এটাকে আপনি এই পর্যন্ত এভাবে রাখলেন আর এখানে একটা শেপ ক্রিয়েট করে দিলেন, আর এইটাকে একটু হালকা কালার চেঞ্জ করে দেন, এইখান থেকে আবার একটু চিকন করে দেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাথাটা ক্লিক, এটাকে এইভাবে রাখলেন, এটাকে এইভাবে রাখলেন, এটাকে এইভাবে অ্যাঙ্গেল করে দেন। দেখেন এখনই বোঝা যাচ্ছে যে 3Dর মতো। এই যে দেখেন এখন বুঝতে পারবেন, এই দেখেন 3Dর মতো ভাঁজ হয়ে গেছে। এখানে এই কালারটা দিয়ে দেন তাহলে আরো বুঝতে পারবেন। এই যে দেখছেন 3Dর মতো একটা শেপ আসছে না? জাস্ট কালারটাকে আপনি চেঞ্জ করে দিলেই কাজ হয়ে যাবে। তাহলে দেখেন এভাবেও কি করা যাবে? জি স্যার। স্যার গ্রুপে একটা ছবি দিচ্ছে, আমাকে দেখাবেন ওটা কিভাবে করা, ফ্রেম, ফটো ফ্রেম। ওকে, সিম্পল একটা কাজ, একদম ভেরি সিম্পল। জাস্ট আপনি এখানে চলে যাবেন, যে একটা ছবি নিব আমার, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, এখানে যাবেন, ওমেন পিক থেকে একটা মডেলের ছবি নিয়ে আসি, জানেন এই ছবিটাই নিয়ে আসলাম, ঠিক আছে। এটাকে শিফট অল্টার ধরে ছোট করে দিলাম, এটাকে এমবেড করে দিলাম। এখন একটা রেক্টেঙ্গুলার শেপ নিতে হবে, শিফট অল্টার ধরে সেন্টার থেকে শিফট অল্টার ধরতে হবে এবং এটার স্ট্রোক কালার দিতে হবে, স্ট্রোকটার সাইজ বাড়াই দিতে হবে, আরো বাড়াই দিই, এটা কালারটা আইড্রপার দিয়ে শিফট ধরে এই কালারটা দিয়ে দিই, এইটা না স্ট্রোক, স্ট্রোক উপরে তুলেন এই কালার, ঠিক আছে। এটাকে জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে শেপে কনভার্ট করে নিই, কারণ ডিভাইড হতে পারে। এটাকে ওই যে 45 ডিগ্রিতে ঘোরাবেন বা শিফট ধরে এভাবে টান দিবেন, ঠিক আছে। এখন আপনার এই যে ছবি, এটাকে শিফট অল্টার ধরে একটু স্মল করে দিই, এই তো, হ্যাঁ। লাইন দিয়ে এই জায়গা থেকে বা একটা রেক্টেঙ্গুলার নিতে পারেন, এই জায়গা থেকে এই পর্যন্ত একটা লাইন রেক্টেঙ্গুলার নিলেন, ঠিক আছে। অন্য কালার দিয়ে দিই। এখন এই দুইটা ধরেন, এই দুইটাকে সাইডে নিয়ে আসেন, ছবিও চলে আসতেছে, এটা শিফট ধরে এটা, ওকে। এই যে সিলেক্ট হয়ে আছে না, এইটার মধ্যে আপনি পাথফাইন্ডার দিয়ে কি করবেন, ডিভাইড করবেন, ওকে। রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, ডিসিলেক্ট। এখন এই জায়গাটুকু ডিলিট, এই জায়গাটুকু ডিলিট, এই জায়গাটুকু ডিলিট, এই জায়গাটুকু ডিলিট, এই জায়গাটুকু ডিলিট। এখন এই পুরোটাকে আপনি এই জায়গায় আবার নিয়ে আসেন, এই যে আনছেন। এখন দেখেন এইটার কালার এটাই রাখবেন, ঠিক আছে। এটাকে, এই খণ্ডটাকে আপনি জাস্ট ডিলিট করে দিতে পারেন, এটার কালার এটার মতো সেমই রাখলেন, ওই যে ডিভাইড করে দিলাম। এটাকে আপনি এখন উপরটা ডিলিট করে দেন। এখন দেখেন ভিতর দিয়ে গিয়ে উপর দিয়ে আসছে, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসছে। এখন আপনি একটা হোয়াইট কালারের শেপ নেন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন শুধুমাত্র ছবি যেটা আছে এটার একটা শ্যাডো পড়ছে, ও এটারও ফ্রেমেরও পড়ছে,
তাহলে যে ফ্রেমগুলোকে আপনি একটা মার্জ করে দিতে পারেন। ফ্রেম যেহেতু আলাদা আলাদা হয়ে গেছে, এটাকে এখন আপনি পাথফাইন্ডার থেকে মার্জ করে এক করে দিতে পারেন। দুইটাকে একসঙ্গে ধরে শিফট দিয়ে ইফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে যে ড্রপ শ্যাডো, এখান থেকে প্রিভিউ অন করে দিলে দেখেন যে শ্যাডো চলে আসছে। খেয়াল করছেন? এটাকে এখন বামে নিয়ে যাব। এক্স অক্ষ কোন দিকে যায় দেখেন, এক্স বামেই যাচ্ছে না, এক্স বামে যাচ্ছে। এই যে আবার দিচ্ছি, এই যে বাম দিকে যাচ্ছে, দেখছেন? একটু বেশি হয়ে যাচ্ছে, হালকা কমাই দিই। ওকে দিয়ে দেন, দেখেন পারা যাবে কিনা। জি স্যার, থ্যাংক ইউ। তাহলে এইভাবেই আপনি কাজগুলো করতে পারবেন আর এইভাবে ভিজিটিং কার্ড বানাবেন। তো ভিজিটিং কার্ডে একটা মকআপ দেখাই দিই। ফাইল থেকে এক্সপোর্ট, এটাকে ডেস্কটপ দিবেন, এখানে জেপিজি ইউজ আর্টবোর্ড দিবেন, এখানে সেভ দিবেন, এরপর আপনি এখানে ওকে দিবেন, মিনিমাইজ, এখানে রিপ্লেস অনেকগুলো হয়েছে, রিপ্লেস দিয়ে দিলাম, মিনিমাইজ করে ওই যে সেম ভাবে কি বললাম, এই যে ফ্রি পিকে গেলে এখানে আপনি দেখেন ওই যে বিজনেস কার্ডের মকআপও কিন্তু আছে, দেখছেন? এই যে এগুলো কিন্তু মকআপ, এগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। তাহলে আপনাকে ডাউনলোডে যেতে হবে, মানে মকআপগুলো ডাউনলোড করতে হবে। আমাদের এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে। ইলাস্ট্রেটরে যান, এখানে সেকেন্ড ক্লাসে যান, মকআপ ফাইলে গিয়ে এখান থেকে বিজনেস বা আইডি কার্ড মকআপে যাবেন। এখান থেকে যে বিজনেস কার্ড মকআপ, আচ্ছা আমি এটা ডাউনলোড করেছি, এটা দেখি তো কেমন। এখানে একটা এই যে এলিগ্যান্ট, এই যে এই মকআপটা দেখেন সুন্দর আছে, ঠিক আছে? এটাও পাওয়া যাবে, ডাউনলোড করে নেবেন। এখানে ফটোশপে পিএসডি ফাইলে চলে যাচ্ছি। এটা ওপেন করার পর এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট, এটা ব্যাক। তাহলে এটাতে ডাবল ক্লিক করে স্মার্ট অবজেক্টের দেন ওকে করে দিবেন, দেন মিনিমাইজ করে এইখানে দেখবেন যে একটা এই যে শেপ আছে, এই শেপটাকে টান দিয়ে এখানে ফটোশপে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন, দেন শিফট অল্টার ধরে এটাকে টেনে বড় করে দিবেন। এইটাকে এই পর্যন্ত টান দিলেন, কর্নার টু কর্নার, এটাকে টান দিয়ে কর্নার টু কর্নার, এন্টার। দেন কন্ট্রোল আসতে সেভ দেন, ক্লোজ করে দেখেন এই যে আপনার ভিজিটিং কার্ডটা সুন্দর করে এখানে বসে গেল। এখন ফ্রন্ট সাইড, এটাতে ডাবল ক্লিক স্মার্ট অবজেক্টে ওকে করে দিবেন, মিনিমাইজ করে এখন এই যে এই সাইডটা নিয়ে আসি, এটার আরেকটা পাশ কই, এই যে এখানে টান দিয়ে ছেড়ে দিবেন, শিফট অল্টার ধরবেন, এইখানে ধরে এটাকে টান দেন এদিকে, এটাকে টান দিয়ে এইদিকে, এন্টার, কন্ট্রোল আসতে সেভ। এখন জাস্ট ক্লোজ করে দেন। এই যে দেখেন আপনার ভিজিটিং কার্ড। এখন আপনি ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে এখানে আপনি ডেস্কটপ সিলেক্ট করে জেপিজি দিয়ে সেভ করে দিবেন, ওকে দিয়ে দেন, মিনিমাইজ করে দেখেন এই যে আপনার ভিজিটিং কার্ড বিজনেস কার্ডটা হয়ে গেল। এটাই আপনি ক্লায়েন্টকে দেখাবেন মকআপ আকারে। ক্লায়েন্ট তখন দেখে ইমপ্রেস হয়ে বলবে ওয়াও দিস ইজ গুড, সুন্দর লাগতেছে জিনিসটা, তখন আপনার কাছ থেকে কিনবে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের হোমওয়ার্ক থাকবে, সবাই একটা করে আইডি কার্ড তৈরি করবেন। অনেকগুলো ফরম্যাট দেখাইছি, আপনারা গুগলে গেলেও পাবেন। গুগলে গিয়ে যদি আপনি বিজনেস কার্ড লিখে সার্চ দেন দেখবেন অনেক ধরনের বিজনেস কার্ড আসছে, সব দেখবেন যে এই যে শেপের কাজ, শেপ দিয়ে কাজগুলো করা। আপনারা আইডি কার্ড লিখে সার্চ দিবেন, আইডি কার্ড লিখে সার্চ দিলে দেখবেন আইডি কার্ড, এই যে অনেক ধরনের আইডি কার্ড আপনি দেখতে পারবেন। সো এগুলো দেখে প্র্যাকটিস করবেন বেশি বেশি। এই যে আইডি কার্ড ডিজাইন, এই দেখছেন কত ধরনের আইডি কার্ড ডিজাইন, এই যে সব দেখছেন পাথফাইন্ডারের কাজ, এই যে পাথফাইন্ডার দিয়ে কাজগুলো করা, দেখছেন কত সুন্দর সুন্দর। এরপর আপনি এখানে যদি বিজনেস কার্ড লেখেন, বিজনেস কার্ড, তাহলে বিজনেস কার্ডে দেখবেন যে এই যে কত ধরনের যে দেখছেন শেপ আছে, সবই সেম জিনিস, একই শ্যাডো দিয়ে বা হচ্ছে পাথফাইন্ডার দিয়ে অথবা রোটেট দিয়ে কাজগুলো করা হয়েছে, দেখছেন সিম্পলের মধ্যে। আর কোথা থেকে ফন্টগুলো নামাবেন, আইকনগুলো ফ্ল্যাট আইকন থেকে, ফ্ল্যাট আইকন থেকে ফ্ল্যাট আইকনগুলো ডাউনলোড করবেন, আর ডিএ ফন্ট থেকে সেন্সেরিফ ফন্টগুলো ডাউনলোড করে ইউজ করবেন। রোবোটো আছে, সেন্সেরিফ আছে, এগুলো দিয়ে কাজ করবেন, দেখবেন আপনার ডিজাইনটা দেখতে সুন্দর দেখাবে। তো এইভাবে কাজগুলো করে, আর মকআপ বলেছি ফ্রি পিক থেকে মকআপ ডাউনলোড করে নেবেন, ফ্রি মকআপগুলো এগুলো। এই যে কোথা থেকে মকআপও সেম এখানে বলেছি যে এখানে যে ফ্রি পিক আছে, এখানে যে ফ্রি পিক থেকে আপনি মকআপগুলো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? পারা যাবে? পারবেন সবাই?
জি স্যার। স্যার আরেকটা জিনিস একটু দেখায় দিলে খুব ভালো হতো। জি বলেন। আইডি কার্ডের ভিতরে পাহাড়ের মতো যে ছোট ছোট আপ ডাউন থাকে এগুলা কিভাবে করতে পারবো? এগুলো সেম ভাবে, মানে পাহাড়ের মতো বলতে ওই যে আপনার এটা ছোট বড় জাস্ট করে। ওই অপাসিটি বাড়িয়ে কমিয়ে, কথা বুঝেন নাই? এই যে ধরেন এরকম পাহাড়ের মতো এরকম 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 এরকম। অনেকটা এরকম, বাট এটা হচ্ছে আহ, একদম এস্টেট লাইন। আচ্ছা, কিছু অ্যাবস্ট্রাক্ট পাওয়া যায়, যেমন ধরেন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে যদি আপনি সার্চ দেন, যেমন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এই লিখে যদি সার্চ দেন তাহলে দেখেন এই যে এখন আপনি দেখেন কত ধরনের যে ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন? এই যে এটা একটা আছে, হ্যাঁ। এটাকে এখন আপনি এটাকে যদি কপি ইমেজ দিয়ে ইলাস্ট্রেটরে সেখানে কন্ট্রোল ভি তে পেস্ট দেন, শিফট অল্টার ধরে এটাকে স্মল করেন, এটাকে এই জায়গায় এনে এটাকে আপনি এই জায়গা থেকে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিবেন। এই যে সাদা অংশটা আছে যে উপরে যে শেপটা, এই শেপটাকে সিলেক্ট, অপাসিটিটা একটু হালকা কমিয়ে দিলে কাজ কিন্তু শেষ। এই যে দেখেন এখন আপনার ভিজিটিং কার্ডটা দেখতে এরকম দেখাবে। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। মানে জিনিসটা হচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবেন যেটা আপনার কাছে ভালো লাগে, ওই ছবিটা এনে শেপের পিছনে ফেলে শেপ উপরে যে শেপটা আছে এই শেপটা জাস্ট অপাসিটি কমিয়ে দিলেই কাজ কিন্তু হয়ে গেছে। সবাই কি বুঝতে পেরেছি? পারবো? বিজনেস কার্ড, আইডি কার্ড উইথ মকআপ পারা যাবে? জি স্যার পারবো। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা ক্লোজ করতেছি।